তাহলে এবিসি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের বিসি কে আমরা ডি পর্যন্ত বর্ধিত করব, যেন এবি সমান সিডি হয়। গেল কথা। এবার দেখো ডি এর উপর ডিই একটা লম্ব নিব বা ডি একটা রেখা আঁকবো, স্ট্রেট লাইন, সরল রেখা। তাহলে ডিই সমান বিসি হয়। করার পরে আমরা কি করলাম, এসি তো আছে, সিই যোগ করি আর এই যোগ করি। তাহলে দেখো এ বি ডিই একটা ট্রাপিজিয়াম, একটা কি কোথায় বোঝা গেছে? ট্রাপিজিয়ামটা কাকে বলা হয়? যে চতুর্ভুজের দুটি বাহু সমান্তরাল, তাই না, কিন্তু কোনো বাহুই সমান নয়, সেই চতুর্ভুজটার নাম হচ্ছে ট্রাপিজিয়াম। কি নাম? ট্রাপিজিয়াম। তাহলে দেখো, তো এই যে ট্রাপিজিয়ামটা হইল, তাহলে এই ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল এর ভিতরে অবস্থিত তিনটি ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টির সমান। কথা বোঝা গেছে? এই ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল হচ্ছে কি, এর ভিতরে অবস্থিত তিনটি ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তার মানে কি, আমরা যদি এইভাবে লিখি যে প্রমাণের দিকে যে, হ্যাঁ প্রমাণ, একটু দেখো ভালো করে দেখো, যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ গুণন সমান্তরাল বাহুদের যোগফল। সমান্তরাল বাহু কি? এবি আর ডি। তাহলে এবি যোগ ডি গুণন মধ্যবর্তী দূরত্ব কোনটা, এটাকে নিবে না, তোমরা সোজাটাকে নিবে, বি সমান। সমান দেওয়ার পরে কি লিখবেন? এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তাহলে এই ত্রিভুজটাকে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। ভূমি কি? বিসি। উচ্চতা কি? এবি। এটা এই ত্রিভুজটা গেল। এবার এই ত্রিভুজটা দেখো, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, ডিই গুণন সিডি প্লাস, এই ক্ষেত্রে দেখো এখানে হাফ গুণন, এটা তো অতিভুজ তাই না, তাহলে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, হাফ গুণন ভূমি এসি গুণন সি। কোথায় বুঝছো? তোমরা সি গুণন এসিও লিখতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, লেখার পর দেখো তো, বা হাফকে লিখবেন, হাফটাকে লেখার পরে এখানে এবি প্লাস ডিই কে লিখবেন। লেখার পরে বিডি মানে কি? বিডি মানে বিসি প্লাস সিডি, বিসি প্লাস সিডি ইকুয়াল, হাফটাকে কমন নেবেন। হাফকে কমন নিলে কি হবে, এখানে বিসি গুণন এবি প্লাস ডিই গুণন সিডি প্লাস এসি এসি ইন্টু সি। এই দেখা যাচ্ছে? এসি ইন্টু সি লেখা যায় কিনা? আচ্ছা, তাহলে হাফটা চলে আসলো, হাফটা চলে আসলো। আচ্ছা, লেখার পর দেখো, বা হাফ হাফ কাটা দাও। তাহলে এবি এর মান কত রে? এবি এর মান হচ্ছে সি, আর ডি এর মান কত? ডি এর মান হচ্ছে ই, এ আছে, ডিই মানে এ। তার মানে আমরা এখানে একটু সাজিয়ে লিখতে পারি এ প্লাস সি, লেখা যায়? আচ্ছা, বিসি মানে কি? এ, আর সিডি মানে কি? সি। তাহলে এখানে হচ্ছে কি এ প্লাস সি। তাহলে এখানে বিসি মানে কি? এ, আর ডি মানে কি? এবি। এখানে বিসি মানে এ আর এবি মানে সি, তাহলে মানে এসি, এখানে আসে এসি প্লাস, আর ডিই, ডিই মানে কি? এ, আর সিডি মানে কি? সি, তার মানে এখানে এসি প্লাস, এসি মানে হচ্ছে বি, আবার সি মানে হচ্ছে বি, তাহলে বি ইন্টু বি। আমরা শুধু মানগুলোকে বসাইলাম, হ্যাঁ কোনটা কি মান আছে। বা এখানে দেখো এ প্লাস বি হোল স্কয়ার সূত্র পড়ে, এ স্কয়ার প্লাস 2ac প্লাস সি স্কয়ার, যেহেতু দুটো আছে তাই এসি এসি 2ac হয় কি না, বিবি বি স্কয়ার হয় কি না, তো এটা কাটা যাবে। অতএব এ স্কয়ার প্লাস সি স্কয়ার সমান বি স্কয়ার। এখন দেখো তো বিটা কি? বিটা হচ্ছে অতিভুজ, আর এটা কি? ভূমি, আবার এবিটা কি? লম্ব। তার মানে কি অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এই হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণ, প্রমাণিত।